মধ্যপ্রাচ্য যুদ্ধের ছবিতে আমরা শুরুতেই নজর রাখবো। যুদ্ধের তীব্রতা বাড়াচ্ছে দুই দেশে। ইরান ইসরায়েল সম্মুখ সমরে লাগাতার যুদ্ধের তীব্রতা বাড়িয়েই চলেছে। একদিকে যেরকম ইরান লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের ওপর, তেল আভিভ শহরে একের পর এক ধ্বংসস্তূপের ছবি আমরা দেখতে পাচ্ছি, সেরকমই পাল্টা প্রত্যাঘাত করছে ইসরায়েলও। ইসরায়েলের একের পর এক হামলা তেহরানে আছড়ে পড়ছে ইসরায়েলের মিসাইল। সেই ছবি আমরা লাগাতার দেখাচ্ছি আপনাদের। এই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, একের পর এক মিসাইল হামলা, হাইপারসনিক মিসাইল হামলা ইরানের ইসরায়েলে লাগাতার হামলা দেখতে পাচ্ছেন। বহুতল কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, বহুতল কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একের পর এক হাইপারসনিক মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে ইরান ইসরায়েলের ওপর। ইসরায়েল জুড়ে বাজছে এয়ার সাইরেন, শুনতে পাচ্ছেন, এবং একের পর এক দেখুন মিসাইল আছড়ে পড়ছে। দ্বিতীয় ছবি, একের পর এক মিসাইল আছড়ে পড়ছে ইসরায়েলের। আরো তীব্র হচ্ছে যুদ্ধ। তেল আভিভের ছবি দেখতে পাচ্ছেন, তেল আভিভে একের পর এক মিসাইল আছড়ে পড়ছে, একের পর এক মিসাইল আছড়ে পড়ছে তেল আভিভে। তৃতীয় ছবি, তেল আভিভের ছবি, তেল আভিভের একের পর এক হামলা। তেল আভিভের আরেকটা অংশের ছবি দেখতে পাচ্ছেন, একের পর এক হামলার ছবি দেখতে পাচ্ছেন। ভয়ঙ্কর পরিস্থিতি দেখতে পাচ্ছেন, বহুতল ধূলিসাৎ হয়ে গিয়েছে, গাড়িগুলো দুমড়ে মুচড়ে রয়েছে। এবং এই তেল আভিভ থেকেই আমাদের সঙ্গে রয়েছেন প্রবাসী বাঙালি অনিরুদ্ধ বেরা। অনিরুদ্ধ বাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। প্রথমেই জানতে চাইব, ঠিক আছেন তো, সুরক্ষিত আছেন তো আপনারা? আমরা এখন অ্যাকচুয়ালি সুরক্ষিত আছি এবং এটা জানার জন্য খুব ধন্যবাদ। এবং এই মুহূর্তে আমরা ঠিকঠাক অবস্থাতেই আছি। যেসব জায়গায় হামলা হচ্ছে, যে ছবি আমরা পাচ্ছি লাগাতার, সেই জায়গা থেকে আপনারা কতটা দূরত্বে রয়েছেন? ধরুন, আমাদেরকে যে জিনিসটা আমরা এই মুহূর্তে আমাদের কাছে খবর আছে, সেটা হয়েছে আপনার সেন্ট্রাল টেল আভিভে কিছু জায়গায় আমরা শুনেছি যে মিসাইল আছড়ে পড়েছে। কিন্তু আমরা সেই জায়গা থেকে ধরে নিন 7 কিলোমিটার বা 6-7 কিলোমিটার দূরে আমি আছি, বা আমরা সকলে আছি যারা প্রবাসী বাঙালি এখানে পড়াশোনার সঙ্গে যুক্ত আছি। তারা ওই মেন স্পট থেকে 6 থেকে 7 কিলোমিটারের ডিস্টেন্স মেনটেনে আছে। এই মুহূর্তে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন তেল আভিভ জুড়ে? এই মুহূর্তে যতটা আমি দেখতে পাচ্ছি যে ধরুন এখানে সেরকম বিশেষ, আমি যে জায়গাতে থাকি সেখানে সেরকম বিশেষ কোনো প্রভাব পড়েনি। শুধুমাত্র আমাদেরকে যখন সাইরেন বা কোনো রকমের অ্যালার্ট আসে, আমাদেরকে 20 থেকে 25 মিনিট আগে আমাদের সার্টেন কিছু অ্যাপ আছে IDF থেকে রেজিস্টার্ড এবং ইসরায়েলি মিডিয়া থেকে রেজিস্টার্ড অ্যাপ আছে, যেখানে আমরা 3 মিনিট আগে পেয়ে যাই। এই মুহূর্তে আমি আপনাকে আমার জানলা থেকে দেখাতে পারি যে আমাদের এখানে সেরকম কিছু যে চেঞ্জ আমি দেখতে পাচ্ছি না। তো আমি আপনাকে 1 মিনিট, এই হলো আমার জানলা থেকে আপনি দেখতে পাচ্ছেন তেল আভিভের শহর। এখানে আপনি দেখতে পাচ্ছেন সমস্ত কিছুই স্বাভাবিক। কিন্তু যখন আমাদের এখানে আপনার ধরুন ওই সাইরেনের শব্দ আসে, তো আমাদেরকে তৎক্ষণাৎ ওই 10 থেকে 15 মিনিটের মধ্যে যা হোক করে বা দৌড়ে আমাদেরকে যেতে হয় শেল্টার রুমে, যেটাকে আমরা বমশেল বাংকার বলি। এবং সেখানটা আমাদের জন্য একটি ভালো সেফ জায়গা বলে কনসিডার করা হয়। আমি একটু যদি সম্ভব হয় অনুরোধবাবু, আপনার মাধ্যমে বাইরে যে ছবিটা সেটা একটুখানি দেখতে চাইবো। আমি যেটুকু দেখে বুঝলাম আপাতত রাস্তাঘাট সব তো শুনশান, ফাঁকা হয়ে রয়েছে বোধহয়।
এটা ধরুন এটা আমার ইউনিভার্সিটি ক্যাম্পাস, তো আচ্ছা। এখানে জেনারেলি ছুটির সময়ে সেরকম বিরাট বিরাট কিছু লোক দেখতে পাবেন না আপনি, কিন্তু আপনি আশেপাশে দেখুন কোনো রকমের কোনো যে ধ্বংসস্তূপ যা বা এইসব যেসব কথা চলছে বাকি সব মিডিয়াতে, আমি জানি না এটা কতটা সত্যি, বাট আমি আমার চোখে বা আমার আশেপাশের কিছু জায়গায় আমি কিন্তু সেরকম দেখতে পাচ্ছি না। অবশ্যই একটা ত্রাসে আমরা আছি, যেহেতু এটা আনএক্সপেক্টেড একটা অ্যাটাক হয়েছে এবং জীবন অবশ্যই স্বাভাবিক না। স্বাভাবিক দিনের থেকে লোকজন রাস্তায় কম, ট্রেন বা বাস সংখ্যায় কম চলছে, তাতে লোকজন কম, কিন্তু সে অর্থে আমরা যে খারাপ যে ছবিগুলো আপনারা মানে বা ইন্ডিয়ান মিডিয়া বা ইন্টারন্যাশনাল মিডিয়া ওয়ারফেয়ারে যেটা চলছে, কেননা ইরান এবং ইসরায়েল দুজনেই মিডিয়া ওয়ারফেয়ারে নেমেছে এবং প্রচুর ডক্টরেট ভিডিও পাওয়া যাচ্ছে, কিন্তু সে অর্থে টেল আভিভে অবশ্যই অনেক 3-4খানা মিসাইল আছড়ে পড়ার আমাদের কাছে খবর আছে, কিন্তু সে অর্থে মানে জানহানি বা প্রাণহানি কিছুই হয়নি। আপনি যে ইউনিভার্সিটিতে রয়েছেন তার সঙ্গে আপনি ঠিক কিভাবে জড়িত? পড়ান না নিজে পড়াশোনা করছেন? আমি নিজে পড়াশোনা করছি, আমি এখানে একজন পিএইচডি রিসার্চার। আচ্ছা। আমি আমার 3rd ইয়ারে আছি। আপনার রিসার্চের কাজ কি চলছে, মানে এই ধরনের যুদ্ধ পরিস্থিতির মধ্যে আপনি রেগুলারলি রিসার্চের কাজের জন্য বেরোচ্ছেন কি, বেরোতে পারছেন কি? তো এখন বিগত শুক্রবার থেকে এখনো পর্যন্ত ইসরায়েল সরকারের তরফ থেকে এখানে নোটিশ জারি করা আছে যে আমরা যদি খুব জরুরি না হয় আমরা কোনো মতেই ইউনিভার্সিটি যাতে না যাই, এবং ইউনিভার্সিটি গেলে আমাদের স্পেসিফিক ওয়েবসাইটে রেজিস্টার করে ঢুকতে হয় যে আমরা যাচ্ছি, এবং এটা সবার কাছে অ্যালার্ট থাকলো যদি বাই এনি চান্স আমরা ওখানে আটকে পড়ি তো আমাদেরকে আইডিএফ বা এখানে রেস্কিউ ফোর্স যাতে রেস্কিউ করতে পারে সেটারও এরা অপশন রেখেছে। তো এখন বর্তমানে আমাদের রিসার্চের কাজ বন্ধ আছে জরুরি অবস্থাকালীনের জন্য। বেশ, অনিরুদ্ধবাবু, আপনি যেরকমটা বললেন তাতে মনে হচ্ছে তেল আভিভ যে সমস্ত জায়গায় হামলাগুলো হচ্ছে তার থেকে বেশ অনেকটা দূরেই আছেন, সেক্ষেত্রে সম্ভবত আপনারা বিস্ফোরণের শব্দ কিছু শুনতে পাননি, পেয়েছেন কি? আমরা শব্দ শুনতে পাই, কেননা একটা রেডিয়াস পর্যন্ত আমরা ইন্টারসেপশনেরও শব্দ শুনতে পাই, বা গ্রাউন্ড স্ট্রাইক হলে একটা ইম্প্যাক্ট থাকে, সেই কাঁপুনিটা আমরা ফিল করতে পারি যখন আমরা বমশেলে থাকি। কিন্তু বমশেলের ক্ষেত্রে অনেক সময় আমরা, কেননা ওটা এতটাই লক করা থাকে যে কোনো আওয়াজ বাইরে থেকে শোনা খুব একটা পসিবল হয় না, কিন্তু যখন ধরুন খুব বড় কিছু হচ্ছে বা মানে যখন ধরুন হাইপারসনিক মিসাইল আসছে বা কোনো বড় মিসাইল আসছে বা সেখানে গত শুক্রবার থেকে আপনারা যবে থেকে বন্দী হয়েছেন, যবে থেকে বেরোতে বারণ করা হয়েছে ইসরায়েল সরকারের পক্ষ থেকে, তবে থেকে এরকম শব্দ প্রতিদিন প্রায় কবার শুনছেন বলে মনে হচ্ছে, মনে করে বলতে পারবেন? ধরে নিন আমরা সাইরেন শুনে তো ধরে নিন আমরা যাই প্রত্যেকদিন 2 থেকে 3 বার করে আমরা যাই, এবং তার কোনো টাইমের ঠিক ঠিকানা নেই। ওটা হতে পারে রাত্রি 1টা, ওটা হতে পারে রাত্রি 3টে, হয়তো হতে পারে এখন, মানে কোনো এটা ঠিক ঠিকানা নেই, যে কোনো সময় হতে পারে, আমাদেরকে অ্যালার্ট থাকতে হয়। এই জন্য মানে ঘুমটা অনেকটা বেশি কম্প্রোমাইজড আমাদের। কিন্তু এই যে আপনি যে আওয়াজের কথা বলছেন, বিগত কিছুদিন ধরে আমরা শুনতে পেয়েছি অনেক আওয়াজ, ইন্টারসেপশনের আওয়াজ আমরা ভালোভাবেই শুনতে পাই, এবং কাল রাত্রিতে আমরা অনেকগুলো শুনতে পেয়েছি। এর মানে ইসরায়েলি ডিফেন্সের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে এটা আমাদেরকে প্রোটেক্ট করছে। আপনি একটু আমাদের সঙ্গে থাকুন অনিরুদ্ধবাবু, যে ছবিগুলো আমরা পাচ্ছি লাগাতার আইডিএফ এর দেওয়া, কোনোটা বা ইরানের থেকে দেওয়া, আইআরজিসির দেওয়া, সেই ছবিগুলো দর্শকদেরকে একটু দেখিয়ে আবার একবার আপনার কাছে আসবো। এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখাচ্ছি অনস্ক্রিন রিপাবলিক বাংলায়, ইসরায়েলের একের পর এক হামলার ছবি দেখাচ্ছি। দেখতে পাচ্ছি একটা বহুতল ধূলিসাৎ হয়ে যাচ্ছে ইরানের মিসাইল হামলায়। এই ছবিটি তেল আভিভের ছবি, একেবারে তেল আভিভের সম্ভবত মধ্যবর্তী যে জায়গা, সেন্ট্রাল জায়গা, সেই জায়গার ছবি দেখতে পাচ্ছেন। একেবারে ধূলিসাৎ হয়ে যাচ্ছে বহুতল, দেখতে পাচ্ছেন একেবারে মানে মিসাইল হামলা হলো এবং ধূলিসাৎ হয়ে গেল। রাতের অন্ধকারে একের পর এক মিসাইল আছড়ে পড়ছে, আমরা দেখতে পাচ্ছি একের পর এক মিসাইল আছড়ে পড়ছে। ছবিগুলো তোলা হচ্ছে যথেষ্ট দূর থেকে, অর্থাৎ বুঝতে পারা যাচ্ছে যেখানে মূলত আক্রমণ হচ্ছে তার থেকে অনেক দূর থেকে বাসিন্দারা ছবিগুলো তুলছেন। দেখুন আরো একটা জায়গার ছবি,
আরো একটা বহুতলে বিস্ফোরণের ছবি, লাগাতার বিস্ফোরণের ছবি আমরা দেখতে পাচ্ছি। একের পর এক মিসাইল, ড্রোন, একের পর এক হামলার ছবি। ইসরায়েলে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইরান। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।